মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মদখোর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি শবে বরাতের রাত্রিতে মদ পান করে অচেতন হইয়া বিছানার মধ্যে গিয়া শুয়া রইছেন। ঘরের বিবি যদি ভালো হয়, স্বামীও ভালো হইতে বেশি দিন সময় লাগে না, ঠিক না বেঠিক? মালিক ইবনে দিনারের ছোট্টবেলা একটা মেয়ে ইন্তেকাল করেছেন। মালিক ইবনে দিনার অচেতন হইয়া বিছানার মধ্যে শুয়ে আছে। স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনারকে দৌড়াইতেছেন। মালিক ইবনে দিনার সাপের ভয়ে সামনের দিকে দৌড়ায়। সামনের দিকে দৌড়াইয়া দেখে একটা বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছেন। ওই লাঠিওয়ালা ব্যক্তিকে গিয়া বলে, বৃদ্ধ বাবাজি, আমাকে ওই যে সাপ একটা দৌড়াইতেছে, আপনার লাঠি দিয়া সাপটাকে তাড়ায় দেন। এই সাপটার হাত থেকে আমি মালিক ইবনে দিনারকে একটু রক্ষা করেন। ওই বৃদ্ধ মানুষটা বলে, মালিক ইবনে দিনার রে, আমার শরীরের মধ্যে তেমন শক্তি নাই তোমাকে বিষাক্ত সাপের হাত থেকে বাঁচাবো, সুতরাং তুমি সামনের দিকে দেখো কেউ তোমাকে বাঁচাইতে পারে কিনা। মালিক ইবনে দিনার সামনের দিকে দৌড়াইতেছেন, দেখে বিশাল বড় একটা বালাখানা। ওই বালাখানা থেকে তার ওই ছোট্ট মেয়েটা বের হয়ে আসছে। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, মা রে, তুই না ছোটবেলা ইন্তেকাল করলা, এই রাজপ্রাসাদ থেকে কেমনে বের হইলা? ওই ছোট্ট মেয়েটা জবাব দেয়, বাবা, দুনিয়ার মধ্যে যত শিশুরা ইন্তেকাল করে, এই রাজপ্রাসাদের মধ্যে ইব্রাহিম নবীর কাছে সমস্ত শিশুদেরকে আল্লাহ রাখেন। ইব্রাহিম নবী দুনিয়ার সমস্ত মৃত শিশুদেরকে নিয়ে খেলাধুলা করেন, জান্নাতের মধ্যে খেলাধুলা করেন। তাদের অভিভাবক হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিও ইব্রাহিম নবীর কাছে খেলাধুলা করি, আমি দেখলাম তুমি দৌড়ে আসতেছো, এই জন্য রাজপ্রাসাদ থেকে বের হইয়া আসলাম। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, মা, পিছনের দিকে তাকায় দেখো, বিষাক্ত একটা সাপ আমাকে দৌড়ায়। এই সাপটা কেন দৌড়ায় তুমি কি বলতে পারবা? ওই ছোট্ট মেয়েটা বলে, বাবা রে, ওই যে বিষাক্ত সাপ দৌড়ায়, এটা হলো তোমার জীবনের খারাপ আমল। আস্তে আস্তে একটা বৃদ্ধ লোকের সাথে তোমার দেখা হয়েছিল, ওই বৃদ্ধ মানুষটা হলো তোমার জীবনের ভালো আমল। তুমি বৃদ্ধ মানুষটাকে বললা ওই সাপের হাত থেকে বাঁচাইবার জন্য, কিন্তু ওই বৃদ্ধ তোমার নেক আমল, তোমার গুনাহ থেকে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য ওই সাপের তাড়া খেয়ে তোমাকে জাহান্নামে যাইতে হবে। মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠা বিবিকে ডাক দিয়া বলেন, বিবি রে, তাড়াতাড়ি গরম পানি দাও, এখনো পর্যন্ত শবে বরাতের রাত্রি শেষ হয় নাই, তাড়াতাড়ি গোসল করব। গোসল কইরা পাক পবিত্র হইয়া মালিকের দরবারে এমন একটা সাজদা দিছে, এক সাজদায় বিশ্ববিখ্যাত মদখোর আল্লাহ তাআলার বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি একটা সাজদা দিয়া আমার মালিককে খুশি করে দিতে পারি, আমরাও কতক্ষণ লাগবে আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা হইতে? কি কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আসমানে, আজকে প্রথম আসমানে আইসা বলে যে, কে আসো? গুনাহগার ব্যক্তি, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বলেন, কে আসো অভাব অনটনের মধ্যে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আজকে রাত্রিতেই তোমাকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বলেন, কে আছো বিপদগ্রস্ত আমার কোন বান্দা, যে নাকি বিপদ থেকে মুক্ত হইতে পারো না, আজকে রাত্রিতে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে মুক্ত করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।